এর আগে আমি দুটি ভিডিওতে রেল কৌশল বিকাশ ট্রেনিং সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, যেখানে আমি মূলত সিএলডব্লিউ অর্থাৎ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এবং কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপে যে রেল কৌশল বিকাশ ট্রেনিং দেওয়া হবে সেই বিষয়ে সম্পূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকের ভিডিওতে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটের যে রেল কৌশল বিকাশ ট্রেনিং সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেই বিষয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। এর আগে আগস্ট মাসে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের কেবলমাত্র একটি ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ নিউ বঙ্গাইগাঁও থেকে এই ট্রেনিং সংক্রান্ত নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছিল। তবে এবার মোট 6টি ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ কাটিহার, আলিপুরদুয়ার, রঙ্গিয়া, নিউ বঙ্গাইগাঁও, গুয়াহাটি ও ডিব্রুগড় থেকে এই রেল কৌশল বিকাশ ট্রেনিং সংক্রান্ত নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া এই ট্রেনিং সংক্রান্ত সম্পূর্ণ ইনফরমেশন, যেমন বিভিন্ন ট্রেড অনুযায়ী কোন ট্রেনিং ইনস্টিটিউটে কত ভ্যাকান্সি রয়েছে, ট্রেনিংয়ের জন্য মোট কটি ব্যাচ রয়েছে, কোন ব্যাচের জন্য কবে থেকে ট্রেনিং করানো হবে, এপিডোভিট ফরম্যাট তোমায় কখন সাবমিট করতে হবে ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আমি তোমার সাথে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো। আশা করি এই ট্রেনিং সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিও থেকে তুমি পেয়ে যাবে। এরপরেও যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমায় নিচে কমেন্ট করে জানাতে পারো। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করার পর ওপরের মেনুতে দেওয়া জেনারেল ইনফোর ওপর ক্লিক করবে। এরপর বাঁদিকে মেনুতে দেওয়া ডিপার্টমেন্ট অপশনটির ওপর ক্লিক করবে। এরপর এখানে দেখো পার্সোনালের একটি অপশন দেওয়া হয়েছে, এর ওপর ক্লিক করবে। নিচে আসলে তুমি দেখতে পাবে এখানে লেখা রয়েছে রেল কৌশল বিকাশ যোজনা, এর ওপর ক্লিক করবে। এই পেজে তুমি রেল কৌশল বিকাশ ট্রেনিং সংক্রান্ত সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। প্রথমেই দেখো এখানে নোটিশ নাম্বারটি দেওয়া হয়েছে এবং নিচে লেখা রয়েছে নোটিশ ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর আন্ডারগোয়িং ট্রেনিং ইন ডিফারেন্ট ট্রেডস আন্ডার টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম ফর দ্য ইয়ার 2021-2022 আন্ডার RKVY ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ব্যাচ অ্যাট ডিফারেন্ট ট্রেনিং ইনস্টিটিউট আন্ডার NF রেলওয়ে অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে লোকেটেড অ্যাট কাটিহার, আলিপুরদুয়ার, রঙ্গিয়া, নিউ বঙ্গাইগাঁও, গুয়াহাটি অ্যান্ড ডিব্রুগড়। অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করার জন্য তুমি এর ওপর ক্লিক করবে। এই ট্রেনিং সংক্রান্ত সমস্ত ডকুমেন্টসের PDF আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি, সেখান থেকে তুমি সমস্ত ডকুমেন্টসগুলি ডাউনলোড করতে পারবে। ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করতে পারবে। অফিসিয়াল নোটিফিকেশনটি ওপেন করার পর দেখো প্রথমে এখানে লেখা রয়েছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে রেল কৌশল বিকাশ যোজনা RKVY নোটিফিকেশন ফর ট্রেনিং আন্ডার RKVY। এখানে দেখো নোটিশ নাম্বারটি দেওয়া হয়েছে। এরপর নিচে আসলে তুমি দেখতে পাবে এখানে লেখা রয়েছে কৌশল বিকাশ অর্থাৎ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম ইজ বিং অর্গানাইজড ফর দ্য ইউথস বয়েজ অ্যান্ড গার্লস ফর শর্ট ডিউরেশন 3 উইকস অর 18 ডেজ। অর্থাৎ কৌশল বিকাশ ট্রেনিং প্রোগ্রামটি হলো মূলত ইউথ, বয়েজ অ্যান্ড গার্লস উভয়ের জন্য শর্ট ডিউরেশন 3 উইক বা 18 দিনের একটি ট্রেনিং আন্ডার রেল কৌশল বিকাশ যোজনা, যেটি রেল কৌশল বিকাশ যোজনার অন্তর্গত ইন ডিফারেন্ট ট্রেডস অ্যাট ডিফারেন্ট ট্রেনিং ইনস্টিটিউটস আন্ডার NF রেলওয়ে লোকেটেড অ্যাট কাটিহার, আলিপুরদুয়ার, রঙ্গিয়া, নিউ বঙ্গাইগাঁও, গুয়াহাটি অ্যান্ড ডিব্রুগড়। এই ট্রেনিংটি করানো হবে মূলত বিভিন্ন ট্রেডসের ওপর বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটে, যেগুলি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের অন্তর্গত, যেমন কাটিহার, আলিপুরদুয়ার, রঙ্গিয়া, নিউ বঙ্গাইগাঁও, গুয়াহাটি এবং ডিব্রুগড়। দিস ট্রেনিং প্রোগ্রাম ইজ ফ্রি অফ কস্ট। এই ট্রেনিংটি সম্পূর্ণ বিনামূল্যে তোমায় করানো হবে। ট্রেনিং ইজ নন রেসিডেন্সিয়াল, ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন উইল নট বি প্রোভাইডেড। যদি তোমার বাড়ি দূরে হয় এবং তুমি এই ট্রেনিংটির জন্য সিলেক্ট হও তাহলে 3 সপ্তাহের জন্য সেখানে থাকা ও খাওয়ার ব্যবস্থা তোমায় নিজেকেই করতে হবে। এরপর স্ক্রল করে নিচে আসলে তুমি দেখতে পাবে যে সমস্ত ট্রেডের ওপর ট্রেনিংটি দেওয়া হবে তার সম্পূর্ণ একটি লিস্ট এখানে দেওয়া হয়েছে এবং এখানে দেখো 6টি ট্রেনিং ইনস্টিটিউটের নাম দেওয়া হয়েছে যেখানে মূলত ট্রেনিংটি করানো হবে। কোন ট্রেনিং ইনস্টিটিউটে কোন ট্রেডে কত ভ্যাকান্সি রয়েছে সেটি তুমি এখান থেকে চেক করতে পারবে। সবশেষে এখানে টোটাল ভ্যাকান্সি দেওয়া হয়েছে, অর্থাৎ সমস্ত ইনস্টিটিউট মিলিয়ে সেই ট্রেডে কত ভ্যাকান্সি রয়েছে সেটি তুমি এখান থেকে চেক করতে পারবে। সমস্ত ট্রেড মিলিয়ে টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো 285টি। নিচে দেখো আরেকটি টোটালের রো দেওয়া হয়েছে, নির্দিষ্ট একটি ইনস্টিটিউটে সমস্ত ট্রেড মিলিয়ে কত ভ্যাকান্সি রয়েছে সেটি তুমি এখান থেকে চেক করতে পারবে। উদাহরণ হিসেবে যদি প্রথমেই দেওয়া ইলেকট্রিশিয়ান ট্রেডটির কথা বলি তাহলে কেবলমাত্র ডিব্রুগড়, আসামে এই ইলেকট্রিশিয়ান ট্রেডের ভ্যাকান্সি রয়েছে। এইভাবে তুমি এখান থেকে সমস্ত ভ্যাকান্সি ডিটেলসগুলিকে চেক করে একবার দেখে নেবে। এরপর এখানে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কোয়ালিফিকেশন এবং এজের বিষয়ে লেখা রয়েছে। কোয়ালিফিকেশন দেখা দেওয়া হয়েছে 10 স্ট্যান্ডার্ড পাস, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এই ট্রেনিংয়ের জন্য আবেদন করতে পারবে। তবে তোমার বয়স হতে হবে 30শে সেপ্টেম্বর 2021 তারিখ অনুযায়ী 18 থেকে 35 বছরের মধ্যে। এরপর এখানে দেওয়া হয়েছে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ কিভাবে তুমি এই ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করবে। এক্ষেত্রে তুমি অফলাইন, অনলাইন বা সরাসরি নির্দিষ্ট ট্রেনিং সেন্টারে গিয়েও তোমার আবেদনপত্রটি জমা করতে পারবে। যথাযথভাবে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করে তার সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করতে হবে। তবে এখানে দেখো স্পষ্ট লেখা রয়েছে অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড অনলি ফর ওয়ান ট্রেনিং ইনস্টিটিউট অর সেন্টার, অর্থাৎ তুমি কেবলমাত্র একটি ট্রেনিং ইনস্টিটিউট বা সেন্টারের জন্যই আবেদন করতে পারবে। এরপর দেখো এখানে রিকোয়ার্ড ডকুমেন্টসের বিষয়ে বলা হয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমায় কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তোমার মাধ্যমিকের মার্কশিট, ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমার মাধ্যমিকের সার্টিফিকেট এবং আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার ID কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও রেশন কার্ডের মধ্যে থেকে যে কোনো একটির ফটোকপি।
সবকটি ডকুমেন্টসের ফটোকপিতে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে দেবে। এই সমস্ত ডকুমেন্টসের সাথে তোমায় 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে একটি এপিডেভিট ফরম্যাটও সাবমিট করতে হবে। তুমি যদি স্ক্রল করে নিচে আসো তাহলে দেখতে পাবে একদম নিচে এখানে এপিডেভিট ফরম্যাটটি দিয়ে দেওয়া হয়েছে। তুমি তোমার বাড়ির আশেপাশের অথবা তোমার পরিচিত কোনো অ্যাডভোকেটের কাছে গিয়ে এই ফরম্যাটটি দেখাবে এবং ওপরে যে এপিডেভিট সংক্রান্ত পয়েন্টটি দেওয়া হয়েছে সেটিও তুমি অ্যাডভোকেটকে দেখাবে। তাহলে সে আশা করি একদিনের মধ্যেই কোর্ট থেকে তোমায় এপিডেভিট ফরম্যাটটি তৈরি করে দিতে পারবেন। যদি তুমি অফলাইনে আবেদন করো বা ফিজিক্যালি ট্রেনিং সেন্টারে গিয়ে তোমার ফর্মটিকে সাবমিট করো তাহলে এপিডেভিট ফরম্যাটের ফটোকপিতে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সেটি সাবমিট করে দেবে। অরিজিনাল এপিডেভিট ফরম্যাটটি তোমার কাছে রেখে দেবে, সেটা তুমি যদি সিলেক্ট হও তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমার সাথে করে সেটি নিয়ে যাবে। তুমি যদি অনলাইনে এই ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করো তার জন্য সেপারেটলি ভিডিও আমি এরপরেই আপলোড করে দেবো। তুমি কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবে তার স্টেপ বাই স্টেপ কমপ্লিট প্রসেস সেই ভিডিওতে আমি তোমায় দেখিয়ে দেবো। এই ট্রেনিংয়ের জন্য তোমায় সিলেক্ট করা হবে মূলত তোমার মাধ্যমিক বা ট্রেন সেন্টারে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে। এরপর নিচে আসলে তুমি দেখতে পাবে এখানে প্রতিটি ট্রেনিং ইনস্টিটিউটের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া হয়েছে। তুমি যদি সরাসরি ট্রেনিং সেন্টারে গিয়ে ফর্ম সাবমিট করতে চাও তাহলে এখান থেকে তুমি সেই ট্রেনিং সেন্টারের অ্যাড্রেসটি পেয়ে যাবে এবং তুমি যদি অফলাইনে আবেদন করো তাহলে যেই ট্রেনিং সেন্টারের জন্য তুমি আবেদন করছো খামের ওপরে সেই ট্রেনিং সেন্টারের অ্যাড্রেসটি তুমি লিখে দেবে। এছাড়া এই ট্রেনিং সংক্রান্ত তোমার যে কোনো প্রশ্নের জন্য এখানে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো। তবে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, এখানে দেখো ফর্ম সাবমিট করার লাস্ট ডেট দেওয়া হয়েছে 6 অক্টোবর 2021 তারিখ রাত 10:30 পর্যন্ত। এক্ষেত্রে পোস্ট অফিসের মাধ্যমে তুমি যদি ফর্মটি পাঠাও সেক্ষেত্রে এই টাইম পিরিয়ডের মধ্যে সেটি নাও পৌঁছাতে পারে, কারণ এফিডেভিটটা তৈরি করতেও তোমার একদিন সময় লাগবে। তাই হয় সরাসরি ট্রেনিং সেন্টারে গিয়ে তুমি ফর্মটা সাবমিট করতে পারো, নয়তো বাড়িতে বসে অনলাইনে আবেদন করতে পারো। অনলাইনে কিভাবে আবেদন করবে সেই ভিডিওটি এরপরেই তুমি পেয়ে যাবে। এরপর স্ক্রল করে নিচে আসলে তুমি দেখতে পাবে এখানে লেখা রয়েছে ফার্স্ট ও সেকেন্ড ব্যাচের জন্য যেসব ক্যান্ডিডেটরা সিলেক্ট হবে তাদের লিস্টটি প্রকাশ করা হবে 18 অক্টোবর 2021 তারিখ। ফার্স্ট ব্যাচের জন্য যেসব ক্যান্ডিডেটরা সিলেক্ট হবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস চলবে 19 অক্টোবর 2021 তারিখ থেকে 23 অক্টোবর 2021 তারিখ পর্যন্ত এবং সেকেন্ড ব্যাচের জন্য যেসব ক্যান্ডিডেটরা সিলেক্ট হবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস চলবে 8 নভেম্বর 2021 তারিখ থেকে 10 নভেম্বর 2021 তারিখ পর্যন্ত। এরপর নিচে এখানে দেখো ট্রেনিং শিডিউলটি দেওয়া হয়েছে। ফার্স্ট ব্যাচের সিলেক্টেড ক্যান্ডিডেটদের ট্রেনিং দেওয়া হবে 25 অক্টোবর 2021 তারিখ থেকে 15 নভেম্বর 2021 তারিখ পর্যন্ত এবং সেকেন্ড ব্যাচের সিলেক্টেড ক্যান্ডিডেটদের ট্রেনিং দেওয়া হবে 22 নভেম্বর 2021 তারিখ থেকে 11 ডিসেম্বর 2021 তারিখ পর্যন্ত। এরপর এখানে দেখো ট্রেনিংয়ের টাইম পিরিয়ড দেওয়া হয়েছে মনডে টু ফ্রাইডে 8:30 AM to 4:30 PM অ্যান্ড স্যাটারডে ফ্রম 8:30 AM to 11:30 AM। এরপর এখানে দেখো মেডিকেল ফিটনেসের বিষয়ে একটি পয়েন্ট দেওয়া হয়েছে। যদি তুমি সিলেক্ট হও তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমায় একটি মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে রেজিস্টার্ড MBBS ডক্টরের কাছ থেকে, এই বিষয়ে যে তুমি এই ট্রেনিংটি করার জন্য ফিট রয়েছো। এছাড়া আরও দেখো বেশ কিছু পয়েন্ট এখানে দেওয়া হয়েছে, তুমি চাইলে টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটি ডাউনলোড করে এগুলি পড়ে দেখতে পারো। এরপর স্ক্রল করে নিচে আসলে তুমি দেখতে পাবে এখানে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মটি মোট 2টি পেজে রয়েছে। প্রথমেই এই পেজ দুটির এক কপি প্রিন্ট আউট বার করে নেবে। এরপর এখানে তুমি তোমার একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পেস্ট করবে। এরপর এখানে দেখো লেখা রয়েছে নেম অফ ট্রেনিং ইনস্টিটিউট ইন হুইচ অ্যাপ্লাইড ফর, রাইট দ্য নেম অফ ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড অ্যাড্রেস অ্যাজ গিভেন ইন দ্য নোটিফিকেশন। অর্থাৎ তুমি এখানে দেওয়া এই 6টি ট্রেনিং ইনস্টিটিউটের মধ্যে থেকে যেই ইনস্টিটিউটের জন্য অ্যাপ্লাই করবে, ধরো তুমি এই ট্রেনিং ইনস্টিটিউটের জন্য অ্যাপ্লাই করবে মাল্টিডিসিপ্লিনারি জোনাল ট্রেনিং ইনস্টিটিউট MD ZTI আলিপুরদুয়ার APDJ ওয়েস্ট বেঙ্গল পিন 736123, এই সম্পূর্ণটা তুমি এখানে লিখবে। এরপর হিন্দিতে এখানে তুমি তোমার নাম লিখবে এবং নিচে ইংলিশে ব্লক লেটার বা ক্যাপিটাল লেটারে তোমার নাম লিখবে। এখানে তোমার ডেট অফ বার্থ বা জন্ম তারিখ লিখবে এবং এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবে 30 সেপ্টেম্বর 2021 তারিখ অনুযায়ী তোমার বয়স যেন হয় 18 থেকে 35 বছরের মধ্যে। এরপর এখানে তুমি তোমার ফাদার মাদার অথবা হাজব্যান্ডের নাম লিখবে। এখানে তুমি যার নাম লিখবে তার অকুপেশন অর্থাৎ সে কী করে তার পেশাটি এখানে তুমি লিখবে। এরপর এখানে তুমি তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান লিখবে, এখানে তোমার অ্যাড্রেস লিখবে, এখানে তোমার মোবাইল নাম্বার লিখবে এবং সবশেষে এখানে তুমি তোমার ইমেল আইডি লিখবে। তুমি যে মোবাইল নাম্বার বা ইমেল আইডি এখানে লিখবে সেই দুটি যেন অবশ্যই অ্যাক্টিভ থাকে। এরপর এখানে দেখো বলা হয়েছে ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান ট্রেড অনলি অ্যান্ড টু ওয়ান ট্রেনিং ইনস্টিটিউট অর সেন্টার অনলি, অর্থাৎ তুমি 6টি ট্রেনিং ইনস্টিটিউটের মধ্যে থেকে যে কোনো একটি ট্রেনিং ইনস্টিটিউটে যে কোনো একটি ট্রেডের জন্যই অ্যাপ্লাই করতে পারবে। ধরো তুমি এই ইনস্টিটিউটে এসি মেকানিক ট্রেডটির ওপর ট্রেনিংটি করতে চাও, তাহলে এসি মেকানিক ট্রেডের পাশে তুমি এই বক্সটিতে টিক করবে। এরপর নিচে এখানে তুমি তোমার সিগনেচার করবে। নিচে এখানে দেখো সেলফ ডিক্লারেশন ফর্ম দেওয়া হয়েছে। এখানে পুনরায় লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আর কি কি ডকুমেন্টস তোমায় সাবমিট করতে হবে। আমি আগেই তোমায় বলেছি তোমার মাধ্যমিকের মার্কশিট এবং তোমার মাধ্যমিকের সার্টিফিকেট এবং আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা রেশন কার্ডের মধ্যে থেকে যে কোনো একটির ফটোকপি এবং তার সাথে 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে একটি এপিডেভিট। এরপর এখানে তুমি প্লেস লিখবে অর্থাৎ তুমি যেখানে থাকো, এখানে ডেট লিখবে অর্থাৎ যেই দিন তুমি ফর্মটি ফিল আপ করছো, এখানে তুমি সিগনেচার করবে এবং এখানে ক্যাপিটাল লেটারে তুমি তোমার নামটি লিখবে। আশা করি এই ট্রেনিং সংক্রান্ত সমস্ত কিছু তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। অনলাইন অ্যাপ্লাইয়ের ভিডিওটি এরপরেই তুমি পেয়ে যাবে। এরপরেও যদি এই ট্রেনিং সংক্রান্ত তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমায় এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি যদি তোমার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, ভিডিওটি শেয়ার করো এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ITI সংক্রান্ত এবং গভর্নমেন্ট জব সংক্রান্ত পরবর্তী সমস্ত আপডেটসের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।